বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা পেটিএমে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন খুব সহজে। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং ফাইন্যান্স চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি পেটিএমের সাহায্যে ইউপিআই ট্রানজ্যাকশন করতে চান, পেটিএমে যদি ব্যাংক অ্যাড করে সেখান থেকে টাকা লেনদেন করতে চান, আপনারা এগুলো যদি না জেনে থাকেন তো আজকের এই ভিডিওটা পুরোটা বিনা স্কিপ করে দেখতে থাকুন। কারণ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা পেটিএমে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন, পেটিএম মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা জানবো। তার আগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোন নানা রকম ফাইন্যান্স রিলেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার দিয়ে থাকি। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে আপনারা পেটিএমে একটা অ্যাকাউন্ট বানাবেন। পেটিএম অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথম আমরা প্লে স্টোরে গিয়ে পেটিএম লিখে এই অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমে ইনস্টল করে নেবেন। নাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পেটিএমটা ইনস্টল করে নেবেন। দেখতে পাবেন এখানে 50 কোটির বেশি ডাউনলোড এবং 4,500 বেশি রেটিং আছে। তো আপনারা এটা এখান থেকে প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার সামনে এরকম আপনার সামনে এন্টারপ্রেস চলে আসবে। দেখুন সবার প্রথম আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। দেখতে পাবেন লেখা আছে এন্টার এখানে মোবাইল নাম্বার। তো এখানে আপনার সর্বপ্রথম এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার যত এখানে আপনার পারমিশন আছে এগুলো আপনারা এখান থেকে সব পারমিশন আপনারা এখান থেকে সব নির্ভয়ে এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনার যে প্রসিড যে অপশানটা আছে এখানে আপনারা প্রসিড অপশানটাতে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করবে, এখানে আপনার একটা ওটিপি আসবে সেই নাম্বারে। তো আপনার ওটিপি এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম হোম পেজ চলে আসবে। তো এখান থেকে এখনও কিছু করতে পারবেন না, কারণ আপনি জাস্ট এখান থেকে এটা লগ ইন করেছেন। এখন আপনার এখানে পেটিএম অ্যাকাউন্ট বানানো হয় না। তো পেটিএম অ্যাকাউন্ট বানানোর জন্য আপনাকে সর্বপ্রথম এখানে দেখবেন উপরে বাঁকানো এখানে যে আপনার গোল আপনার যে লোগো আছে এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তারপর আপনি এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিং যে অপশানটা আছে এখানে আপনারা ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিং অপশানটাতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন আপনার পেমেন্ট অ্যাকাউন্ট যে অপশানটা এখানে আপনার আছে নিচে দেখতে পাবেন। তো এখানে আপনার সর্বপ্রথম যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা আছে এখানে আপনি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে বলবো। তো এখানে ব্যাঙ্ক অ্যাড করা আপনার খুবই সিম্পল, এখানে আপনাকে বেশি কিছু করতে হবে না। তো দেখতে পাবেন প্রথমে লেখা আছে অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর ইউপিআই পেমেন্ট। তো এখানে আপনার যে ব্যাঙ্কে আপনার খাতা আছে আপনি সেই ব্যাঙ্কটা এখানে অ্যাড করে দেবেন। তো আপনি তার আগে একটি জিনিস মনে রাখবেন, আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাড করবেন সেই ব্যাঙ্কের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা আপনি পেটিএমে যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই ফোন নাম্বারে আপনার যাতে ব্যাঙ্ক আপনার সেই নাম্বারটা যেমন আমার সেই ব্যাঙ্কে অ্যাড থাকে, নাহলে কিন্তু আপনার এখানে এটা হবে না, এই প্রসেস আপনার কমপ্লিট হবে না। তো এখানে আমার দেখতে পাবেন যেমন এইচডিএফসি ব্যাঙ্ক। তো আমি যে প্রথমে পেটিএমে যে নাম্বার দিয়ে লগ ইন করেছি সেই নাম্বার আমার এই এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে এবং আরও ওই নাম্বারে আমার আরও 3-4টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি এখানে দেখতে পাবেন ছোটো থেকে বড় সমস্ত ব্যাঙ্ক এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখতে পাবেন এখানে পপুলার ব্যাঙ্ক আপনার সবার প্রথম এখানে আপনার দেখবেন শো করবেন এসবিআই ব্যাঙ্ক, পিএনবি ব্যাঙ্ক, আপনার যে ব্যাঙ্কে খাতা যে আপনি দিয়ে দেবেন, নাহলে আপনি এখানে সার্চ করে নেবেন আপনার যে ব্যাঙ্কে খাতা। তো আমি এখানে সিম্পলি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে আমি দেখতে পাবেন ক্লিক করব, কারণ আমার এই নাম্বার আমার এইচডিএফসি ব্যাঙ্ক লিঙ্ক আছে, লগ ইন আছে, মানে আমার খাতা খোলা আছে আর কি। তো আমি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে যখনই ক্লিক করব দেখতে পাবেন এখানে আপনার দেখুন ফান্ডিং ইওর অ্যাকাউন্ট। তো এখানে দেখুন আমার অ্যাকাউন্ট এখানে ফান্ডিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাবেন আপনার এখানে আপনার অ্যাকাউন্টে আপনার যে নাম সেই নাম এবং আপনার সেই নাম্বার এখানে আপনি দেখতে পাবেন। দেখুন অ্যাকাউন্ট লিঙ্ক সাকসেসফুল এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তো এখানে আপনি যদি ডান করে দেন তো এখানে ডান হয়ে যাবে, কিন্তু আপনার ডান এখানে আপনার এখনও কমপ্লিট হয়নি। আপনার কমপ্লিট করার জন্য এখানে নিচে যে রিসেট পিন যে অপশানটা আছে এখানে আপনার সেট পিন লেখা থাকবে। তো এখানে আপনি সিম্পলি সেট পিন অপশানটা এখানে আপনাকে পিন সেট করতে হবে। তো এখানে আপনি সেট পিন অপশানটাতে ক্লিক করে দেবেন। সেট পিন অপশানে ক্লিক করবে, দেখতে পাবেন এখানে আপনার পিন সেট করার জন্য আপনি দুটি অপশান পেয়ে যাবেন। প্রথম হচ্ছে ইউজ ডেবিট কার্ড, মানে আপনার যে এটিএম সেই এটিএম এখান থেকে আপনি সাহায্যে আপনি এখানে পিন সেট করতে পারেন এবং আধার কার্ড দিয়ে। তো আপনি আপনার পছন্দ মতো এখানে আপনি কীতে করতে চান আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি যদি ডেবিট কার্ড দিয়ে এখানে পিন সেট করতে চান তো আপনি ডেবিট কার্ড যে এখানে আছে এখানে ডেবিট কার্ডের উপর ক্লিক করবেন এবং যদি আধার কার্ড হতো আধার কার্ড এখানে আপনি ক্লিক করবেন। তো প্রথমে যদি ডেবিট কার্ডে করতে চান তো তার জন্য কী করতে হবে, ডেবিট কার্ডের উপর ক্লিক করে এখানে প্রসিড যে অপশানটা আছে এখানে ক্লিক করে এখানে আপনার দেখবেন ডেবিট কার্ডের লাস্ট এখানে 6টা যে নাম্বার এখানে দিতে হবে এবং এক্সপায়ারি ডেট এবং আপনাকে এখানে
আপনার এখানে ভ্যালিডিটি যে ডেট এখানে ডেবিট কার্ড আপনাকে দিতে হবে এবং প্রসিড করে আপনার সেই নাম্বারে একটা লগ ইন ওটিপি আসবে, সেই ওটিপিতে এখানে পিন সেট প্রথমে আমরা যে এটিএম কার্ডের যে পিন আছে সেই পিন আপনারা দিয়ে এখানে আপনার ইউপিআই পিন সেট করতে পারবেন সিম্পলি। তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করলে আপনার এখানে আমার পিন সেট হয়ে যাবে এটিএম। এবং বন্ধুরা আপনারা যদি আধার কার্ড দিয়ে করতে চান তো এখানে সিম্পলি আধার কার্ডের উপর ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করে আপনার সেম আধার কার্ডের যে লাস্ট যে আপনার 6টা নাম্বার আছে এখানে আপনার সেই 6টা নাম্বার এখানে আপনারা দেবেন এন্টার ফার্স্ট 6 ডিজিট আপনার আধার কার্ডের প্রথম যে 6টা নাম্বার সেই 6টা নাম্বার দিয়ে আপনার সেই নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনারা এখান থেকে পিন সেট করে নিতে পারবেন খুবই সহজে প্রসিড অপশনটা। তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা পেটিএমের যে পিন সেট যদি আমরা এখান থেকে পিন সেট যখনই করবেন আপনার যে পেটিএম অ্যাকাউন্ট এখান থেকে আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি এখান থেকে পেটিএমে এবারে আপনি যদি কারো টাকা সেন্ড করেন তো আপনি সেই ইউপিআই পিন দিয়ে আপনি কারো টাকা লেনদেন করতে পারবেন। তো এখানে দেখতে পাবেন আপনি সর্বপ্রথম দেখেন এখানে আপনি স্ক্যান অ্যান্ড পে এখানে স্ক্যান করে আপনি কারোকে এখানে কিউআর কোড স্ক্যান করে এখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে দেখুন টু মোবাইল নাম্বার এখানে নাম্বার এন্টার করে আপনি এখান থেকে টাকা সেন্ড করতে পারবেন আপনার বন্ধু আপনার ফ্যামিলি কারোকে আপনি এভাবে এখান থেকে টাকা সেন্ড করতে পারবেন। দেখতে পাবেন এখানে অনেক কিছু অপশান আপনি পেয়ে যাবেন এবং দেখুন রিচার্জ অ্যান্ড বিল এখানে রিচার্জ করতে পারবেন, মোবাইল রিচার্জ, ফাস্ট্যাগ, ইলেকট্রিসিটির বিল দিতে পারবেন এবং আপনি এখান থেকে পার্সোনাল লোনেরও অপশান এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি পার্সোনাল লোনের জন্য এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা সমস্ত জিনিস পেটিএম অ্যাকাউন্ট বানালে আপনারা সমস্ত জিনিস আপনারা এখান থেকে এইসব সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে আপনারা পেটিএমে একটা নিজস্ব অ্যাকাউন্ট আপনারা বানাবেন। বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর অবশ্যই যদি কোনো ডাউট হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখাবেন এই ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।